রব্বুল আলামিন 400 বছর ধরে পাথরের ভিতরে লুকিয়ে তোমার ইবাদত করে জেনে কি হাসিল করতেছে এত কষ্ট করে। আর তুমি মুহাম্মাদের যে উম্মতদেরকে পাঠাবে, এই উম্মতদেরকে একটা রাত দিবে, ওই রাতে ইবাদত করে 400 বছরের চাইতেও বেশি নেকি যদি হাসিল করতে পারে রব্বুল আলামিন, আপনার কাছে এবার আমার একটা ফরিয়াদ, আপনার কাছে এবার আমার একটা চাওয়া, রব্বুল আলামিন আপনি আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়ায় পাঠান। সুবহানাল্লাহ বলেন। ওই নবীর উম্মত হওয়ার জন্য কত নবী রাসূলেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত দিয়েছেন। অনেক চাওয়া পাওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরিত করেনি, দুনিয়াতে পাঠায়নি। কিন্তু আমরা এত বড় ভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতেই সেই নবীর উম্মত হতে পেরেছি। কি বলেন, ঠিক না ঠিক? কিন্তু তারপরও আমাদের কি নাই? শুকরিয়া নাই। এত দামি একজন নবীর উম্মত হওয়ার পরেও আজকে আমাদের শুকরিয়া নাই। তারপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত থেকে আমরা বঞ্চিত। তাহলে আল্লাহর পয়গম্বর ঈসা যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ঈসা রে, তোমাকে যখন আমি দুনিয়ায় পাঠাইছি, বাবা ছাড়া আমি দুনিয়ায় পাঠাইছি, তোমাকে আমি বাবা দেই নাই, মায়ের গর্ভে তোমাকে পাঠাইছি। 3 দিনের সন্তান তোমাকে আমি জবান খুলে দিয়েছিলাম। এরকম আমি কোনো নবী রাসূল পয়গম্বর আমার কোনো পয়গম্বরদেরকে আমি করি নাই। তোমার বেলায় শুধু দিয়েছি 3 দিনের সন্তানকে আমি কথা মুখ দিয়ে ফুটি দিয়েছি। তোমার মায়ের পক্ষে তুমি সাক্ষী দিয়ে তোমার মাকে তুমি বাঁচিয়েছো। তোমার উপরে ইনজিল কিতাব নাজিল করেছি 3 দিনের মধ্যে। তোমাকে 3 দিনের মধ্যে নবুয়তি দান করেছি। এত জিনিস তোমাকে দান করার পরেও তুমি আবার আমার নবীর উম্মত হয়ে দুনিয়ার বুকে যাইতে চাও, তো এটা খুব খারাপ কথা। আল্লাহর পয়গম্বর ঈসা ডাক দিয়ে কয়, আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি তার উপরে অনেক অনেক শুকরিয়া করি। রব্বুল আলামিন আপনি আমাকে যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে একবার আপনাকে আল্লাহ বলে ডাকলে কয়েকবার আল্লাহ বলার সব আপনি দিবেন, কোথাও বলা নাই। একদিন ইবাদত করলে 2 দিনের সব দিবেন, এরকম কোনো কথা বলা নাই। কিন্তু আপনি যে ইতিহাস আমাকে শোনাইলেন, এমন নবী আসবে যে নবীর উম্মতেরা 1 রাত 1টা দিন যদি আল্লাহ তোমার ইবাদত করে, তাহলে 1000 রাতের চাইতেও ইবাদত বندگی সব তুমি আমল নামায় দিয়ে দিবে। রব্বুল আলামিন আমি নবী ওই নবীর উম্মত হয়ে দুনিয়ায় যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈসা রে, যেহেতু তোমাকে আমি বাবা দেই নাই, দুনিয়ার বুকে বাবার আদর থেকে তোমাকে বঞ্চিত করেছি। অনেক পয়গম্বর আমার এই দরখাস্ত আমার কাছে দিয়েছে, আমার কাছে চেয়েছে, কিন্তু আমি কারো দরখাস্ত কবুল করি নাই। যাও আমি তোমার দরখাস্ত কবুল করে নিলাম, তোমাকে আমি এই নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে পাঠাবো। বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে পাঠানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা নবীকে কবুল করে নিয়েছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু শেষ নবীর উম্মত হয়ে আবারও দুনিয়াতে আসবে। তাহলে আমরা যে জিনিসটা না চাইতেই পেয়েছি, কিন্তু আসলে এই না চাইতে পাওয়ার কারণে আজকে আমরা সেই জিনিসের মূল্য বুঝি না, সেই জিনিসের গুরুত্ব আমরা বুঝি না, সেই জিনিসের গুরুত্ব আমরা বুঝতে চাই না। যে নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য কত নবী রাসূল পয়গম্বরেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত পর্যন্ত করেছেন, কত চেয়েছেন, কিন্তু তারপরে উম্মত হতে পারে নাই। কিন্তু আমরা এত বড় ভাগ্যবান যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া করার দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইবাদত বندگی করার দরকার। সে রবিউল আউয়াল মাস আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। গত 3টা জুমায় আমাদের নবীর সিরাত নিয়ে আলোচনা হচ্ছে। নবীর সিরাত নিয়ে আলোচনা আমরা করতেই আছি, শুনতেছি, কিন্তু আসলেই নিজেদের অন্তরটাকে বুঝাইতেছি না যে আমরা কত দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দামি হিসেবে দুনিয়ায় ঘোষণা দিয়েছেন, আর কি কাজ আমাদেরকে দিয়েছেন, আর আমাদের কাজটা কত দামি। কিন্তু দেখা যাচ্ছে আমরা সে জিনিসটাকে লক্ষ্য না করার কারণে আমরা সেদিকে ধাবিত হতে পারতেছি না।
আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের দিকে, তার নৈকট্য হাসিলের দিকে আমরা ঝুঁকিয়ে পড়তে পারতেছি না। আমাদেরকে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতে যেমন নবীর উম্মত হয়েছি, আমরা না চাইতেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে মানুষ রূপে তৈরি করে পাঠাইছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পারতেন ওই মায়ের গর্ভ থেকে, আমাকে দুনিয়ার বুকে মায়ের গর্ভ থেকে মানুষ রূপে না বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো পশু রূপে দুনিয়াতে পাঠাইতে, বলেন ঠিক না ঠিক? পারতেন। আমরা কোনোদিন কিন্তু রূহ জগতে থাকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চিঠি পাঠাই নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা বলি নাই যে আল্লাহ আমাকে মানুষ রূপে তৈরি করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছে ভাই, মহাব্বত করেছে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ রূপে তৈরি করেছেন। শুধু মানুষ রূপেই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দেখেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে দামি যে জাতি মুসলমান জাতি, সেই মুসলমান জাতি ইসলাম ধর্ম সবচেয়ে দামি ধর্ম, সেই দামি ধর্মের মধ্যে ইসলাম ধর্ম মুসলমান জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রেরিত করেছে, বলেন ঠিক না ঠিক? আমাকে তো পারতেন আল্লাহ পাক রব্বুল আলামিন হিন্দু মায়ের গর্ভে দিয়ে হিন্দুর বাচ্চা করে দুনিয়াতে পাঠাইতে, খ্রিস্টানের গর্ভে দিয়ে খ্রিস্টানের বাচ্চা হয়ে দুনিয়াতে গর্ভ ধারণ করাইতে, কি পারতেন না? পারতেন না? আমরা কি সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে পারছি মায়ের গর্ভে থাকতে যে আল্লাহ আমাকে মুসলমানের গর্ভে পাঠান? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি মুসলমানের গর্ভে দুনিয়াতে শ্রেষ্ঠ হিসাবে আশরাফুল মাকলুকাত হিসেবে ঘোষণা আমাদেরকে দিয়েছেন। সে মানুষ রূপে শ্রেষ্ঠ হিসেবে তৈরি করছেন। আমি বুঝাইতে চাচ্ছি যেটা, যে শ্রেষ্ঠ হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মত হিসেবে, দামি নবীর উম্মত হিসেবে পাঠাইলেন। না চাইতেই আল্লাহ পাক রব্বুল আলামিন দামি মুসলমান হিসেবে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। না চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাকলুকাত মানুষ রূপে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন। পাঠানোর কারণ একটাই উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, বান্দারে দুনিয়াতে গিয়ে তুমি আমার ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাসিলের জন্য দৌড়াবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতকে সাজিয়ে রাখবো, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেমন দামি হিসেবে ঘোষণা দিয়েছেন, দামি জায়গায় যেমন আমাদেরকে পাঠিয়েছেন, তওবা করে আমাদের জীবনের গুনাহ মাপ নিয়ে দামি হয়ে আল্লাহ পাক রব্বুল